বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের সাথে এখন আলোচনা করব পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় নাম্বার 1 জীবের আবাসস্থল নিয়ে। আসলে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় নাম্বার 1 জীবের আবাসস্থল এ অধ্যায় নাম্বার 1 আসলে আলোচনা করার ফলে আসলে আমরা আজকে জীবের আবাসস্থল সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো এবং অনেক কোন জীব আসলে কোন কোন পরিবেশে এবং কোথায় আসলে বসবাস করে সেটা আমরা জানতে পারবো। তো জীবের আবাসস্থল উদ্ভিদ এবং প্রাণী সহ আরো অনেক বিচিত্র রকমের জীব নিয়ে জীবজগৎ গঠিত। তাহলে জীবজগৎ আসলে কাদেরকে নিয়ে গঠিত? প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নের উত্তর হতে পারে যে জীবজগৎ কাদের নিয়ে গঠিত। সঠিক উত্তর হবে উদ্ভিদ এবং প্রাণী সহ আরো অনেক বিচিত্র রকমের জীব নিয়ে জীবজগৎ গঠিত। জীব জগতে বিচিত্র ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে। মানে জীবজগতে আসলে বিচিত্র বলতে আসলে অনেক রকমের উদ্ভিদ ও প্রাণী রয়েছে, এটা বোঝানো হয়েছে। কোনো কোনো জীব স্থলভাগ বা মাটিতে বাস করে, মানে কোনো কোনো জীব কি মাটিতে বসবাস করে। কেউ আবার পানিতে বা মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে। আবার কোনো জীব কি পানিতে এবং মাটিতে উভয় স্থানে বসবাস করে। কোনো কোনো জীবের প্রয়োজন ছায়াযুক্ত পরিবেশ, আবার কারো প্রয়োজন আছে আলো আছে এমন পরিবেশ। এই অধ্যায়ে আমরা বিভিন্ন জীবের আবাসস্থল, বিভিন্ন আবাসস্থলে উদ্ভিদ ও প্রাণীর ধরন এবং পরিবেশে তাদের টিকে থাকার কৌশল ইত্যাদি সম্পর্কে জানব। 1 নাম্বার, জীবের আবাসস্থল, মানে পার্ট 1, জীবের আবাসস্থল। যেখানে কোনো জীব স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে সেটাই জীবের আবাসস্থল। আসলে প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এর উত্তর হতে পারে যে জীবের আবাসস্থল কাকে বলে। সঠিক উত্তর হবে যেখানে কোনো জীব স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে সেটাই জীবের আবাসস্থল। জীবের আবাসস্থলগুলো কি কি? কাজ: উদ্ভিদ ও প্রাণী কোথায় জন্মে তা খুঁজে বের করা। যা যা করতে হবে: বিদ্যালয় এবং নিজ বাড়ির আশেপাশে যে সকল উদ্ভিদ ও প্রাণী দেখেছি সেগুলোর নাম এবং এরা কোথায় জন্মেছে বা বাস করে তা নিচের ছকে লেখো। মানে আমাদের বিদ্যালয় এবং বাড়ির আশেপাশে যে সকল উদ্ভিদ এবং প্রাণী দেখেছি আমরা, প্রিয় শিক্ষার্থীরা, তারই নাম এ ছকে আমরা লিখব। যেমন উদ্ভিদের নামে ছকে লিখব আবাসস্থল, প্রাণীর নাম আবাসস্থল। এটা প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই নিজ বাড়িতে এই কাজটি করে নেবে। সার সংক্ষেপ, এবার আমরা সার সংক্ষেপ পড়ব। বিভিন্ন জীব বিভিন্ন ধরনের আবাসস্থলে জন্মে ও বসবাস করে। জল বা স্থল ভেদে যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, তেমনি বিভিন্ন ধরনের আবাসস্থলে ভিন্ন ভিন্ন রকমের প্রাণী বাস করে। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে আরো কিছু জানি। জীবের বসবাসের জন্য বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন স্থলজ, জলজ, মেরু অঞ্চলের পরিবেশ। এসব পরিবেশে বসবাসরত প্রাণীদের মধ্যে ভিন্নতা রয়েছে। মানে জলজ, স্থলজ, মেরু অঞ্চলের যে পরিবেশ রয়েছে, এই প্রতিটা পরিবেশেরই প্রাণীদেরও কিন্তু ভিন্নতা রয়েছে। পরিবেশে বিভিন্ন আবাসস্থলে যেমন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তেমনি এখানে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়।